রাজশাহীর যে টাকার ইস্যুটা এটা পুরো বিপিএলটার আর কি সম্মানটারে আর কি 100 থেকে 0-তে নামিয়ে নিয়ে আসছে। রংপুর টিমটা যেভাবে শুরু করছিল দারুণভাবে, কিন্তু শেষ এই যে আজকে যেভাবে খেললো পুরো হতাশ সবাই। মিরপুরের উইকেটে তো কোনো ভরসা নাই, এমনও যায় এক ইনিংস আপনার 100 রানও করতে পারেন, আবার 200+ হয়। ইনশাল্লাহ বরিশাল জিতবে। এবার হচ্ছে টিম খুবই ভালো, আশা করি সবকিছুর মধ্যে ভালো খারাপ থাকবেই। সো আশা করি এরপরে এরকমটা হবে না। এখন খারাপের দিকটা বিবেচনা না করে ভালো দিকটা আশা করি। আমরা সবারই প্রত্যাশা থাকে যে ভালো কিছু করার জন্য, তো দিন শেষে খারাপ জিনিসটা হয়ে যায়, এটা আনএক্সপেক্টেড। এবার হয়তো বোর্ডটা অগোছালো, ওই রকমের গুছালো নাই, এই জন্য এই সমস্যাটা হইতে আছে। তা আমি 10-এ 7 দিতে পারি, 3% খারাপ। কিন্তু পাপন সাহেবের আমলে আরো ভালো ছিল বিপিএলটা, আরো সামনে আশা করি 2026 আরো ভালো হবে। যেরকম বলছে ওইরকম কাজে কামে হয় না আসলে। যারা বোর্ড কর্মকর্তা শুধু রাজশাহী বিভাগে নাকি জোর করিয়ে টিম দেওয়া হয়েছে, অমুকের আত্মীয় এরকমের আর কি। চ্যাম্পিয়ন হতে পারবে বরিশাল। আসলে আমি এবার বিপিএল এর ম্যাচ একটাও দেখি নাই। ছোটবেলা থেকেই যখন খেলা বুঝি তখন থেকে সাকিবের ফ্যান। সাকিব নাই মানে আমার কাছে বিপিএল নাই। আমি বরিশালের ছেলে, বরিশালে খেলা ভালোবাসি। আমি শুধু হাইল্যান্ডস গুলা দেখছি। আসলে প্রথমত এবছর বিপিএল এ আপনার দর্শকরা যেটা চায় টি-20 ম্যাচে আপনার রান, এবছর কিন্তু প্রতিটা ম্যাচে পর্যাপ্ত রান হয়েছে, এজন্য দর্শকরা অনেক হ্যাপি। টি-20 খেলা দেখে যে একটা মজা, ওই জিনিসটা সবাই পেয়েছি। কিন্তু আপনার মাঠের বাইরে যে বিতর্কগুলা, এটা আসলে আমাদের এক্সপেক্টেবল ছিল না। এটা আনফরচুনেটলি হয়ে গেছে। রাজশাহী টিমের মালিক যেটা করেছে হয়তো এটা ঠিক হয়নি, যে কারণে আমাদের দেশের একটা দেখা গেল ভাবমূর্তি নষ্ট হয়েছে, এটা হয়তো ঠিক হয়নি। কিন্তু আপনার ওভারঅল যে খেলা বিপিএলটা খারাপ বলা যাবে না। দর্শক চাচ্ছে আপনার ম্যাচে রান হবে। রংপুর টিমটা যেভাবে শুরু করছিল দারুণভাবে, কিন্তু শেষ এই যে আজকে যেভাবে খেললো পুরো হতাশ সবাই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। টি-20 ম্যাচ রান না হলে মজা হয় না। সবগুলো ম্যাচ ছিল লো স্কোরিং, যে কারণে দর্শকরা দেখে মজা পাইতো না। আজকে যে লো স্কোরিং ম্যাচ দেখে আমরা ঢুকি না, যে এসে হারতেছি, পরে দিয়ে ঢুকি, আগে ঢুকে লাভ নেই। আপনার যে ন্যূনতম যে একটা ব্যাংক সিকিউরিটি, আপনি লোন নিতে গেলে পাবেন, ব্যাংক সিকিউরিটি স্যার আপনাকে লোন দিবে ব্যাংক। তাহলে ওনারা কেন একটা ফ্র্যাঞ্চাইজিকে এত বড় একটা টুর্নামেন্ট, বিদেশি প্লেয়ার আনতেছে, বিদেশি প্লেয়ার খেলবে, বাংলাদেশের একটা ভাবমূর্তির একটা বিষয় আছে, ঠিক আছে। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ একসময় রাজ করবে, রাজ করতে হলে কী করতে, বাংলাদেশের ওইভাবে আগাই যেতে হবে। কিন্তু সেখানে একটা ফ্র্যাঞ্চাইজি কীভাবে নিল, যার টাকা নেই সেখানেও টিম নিবে। বা এখন ফিক্সিংয়ের যে কথাটা, এটা মোটামুটি যেটা আমরা শুনতেছি এটা হতে পারে, বাট ফিক্সিং তো আসলে বিপিএল এর জন্য এটা আসলে কাম্য না। বাট ওভারঅল বিপিএল ইজ গুড, সবাই এক্সাইটিং এবং ম্যাচ দেখার জন্য সবাই আসছে। পুরোপুরি পূরণ হয় না, যেহেতু ফিক্সিংয়ের একটা কোশ্চেন উঠছে। যদি এটা না হয়তো তাহলে ইনশাল্লাহ এটা পুরোপুরি এটা প্রত্যাশা পূরণ হওয়ার মতো একটা অবস্থা থাকতো। মিরপুরের উইকেটে তো কোনো ভরসা নাই, এমনও যায় এক ইনিংস আপনার 100 রানও করতে পারেন, আবার 200+ হয়। বিদেশি প্লেয়ার আপনার আনলা যদি তাদের পেমেন্ট না দেন, এটা যদি তারা কমপ্লেন করে, এটা তো শুধু দেশের না, যারা ক্রিকেট লাভার যে কান্ট্রিগুলো আছে আইসিসি, সবার কাছে তো আমরা এটা নিয়ে ছোট হতেছি। ভাই বিপিএল মানে ফ্র্যাঞ্চাইজি লিগ, রান হবে, দর্শকরা আনন্দ করবে, সেদিক থেকে 100-তে 1। বাট মাঠের বাইরের কথা যদি বলতে চান, তাহলে রাজশাহীর যে টাকার ইস্যুটা এটা পুরো বিপিএলটার আর কি সম্মানটারে আর কি 100 থেকে 0-তে নামিয়ে নিয়ে আসছে। আমাদের দেশের জন্য খুবই লজ্জাজনক। অনেক দেশের প্লেয়াররা আসছে, আমাদের দেশকে নিয়ে আসলে যে গর্ব করে বলতো সবাই যে এখানে ভালো টুর্নামেন্ট হয়, তো সেটা এবার একদম নিচে নামিয়ে আসছে, একদম নিচে নামিয়ে নিয়ে আসছে। এটা আর কি খুবই লজ্জাজনক ভাই। এটা না হলে বিপিএলটা অবশ্য সুন্দর হয়েছিল। আর এখন পর্যন্ত রাজশাহীর যে ঘটনাটা বাদে, এটা আপনি 100-তে 98 দিতে হবে।